জনতা তাদের 17 বছর ধরে ওই ফ্যাসিবাদী শাসক যেভাবে কণ্ঠরোধ করেছিল তার বিপরীতে তারা প্রতিবাদের সুযোগ পেয়েছেন। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা বলছেন যে এই মানুষের স্বাধীনতার অন্যতম দিক, তারা স্বাধীনভাবে প্রতিবাদ করতে পারছে। এই কথাটা যখন আপনারা বলছেন, তখন কেন যখন শ্রমিক প্রতিবাদ করতে নামছে তখন তাদের সাথে আলোচনা করে তাদের বুঝানোর মধ্যে দিয়ে রাস্তা থেকে সরানোর কার্যক্রমে না যেয়ে তাদের উপর আপনারা শক্তি প্রয়োগ করছেন? সেখানে আমার অটো চালকরা গুলিবিদ্ধ হয়েছে, এখন অনেক অটো চালকরা হাসপাতালে পঙ্গুত্ব বরণ করছে। অথচ আমরা স্বপ্ন ছিল এই স্বৈরাচার শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়েছে, আমরা মনে করেছিলাম ফেসিবাদ উচ্ছেদ করেছি। কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় আজকে এক ফেসিবাদকে সরিয়ে আরেক ফেসিবাদ বাংলাদেশে জন্ম হচ্ছে। তখন এই অটো চালকের কি ভূমিকা ছিল? এই অটো চালকরা ফ্রি অ্যাম্বুলেন্সের সার্ভিস দিয়েছে। এই সাংবাদিক ভাইরা দেখেছেন ওই যাত্রাবাড়িতে যখন গুলিবিদ্ধ আন্দোলনকারী রাস্তায় ছটফট করছিল, কোন অ্যাম্বুলেন্স নাই, কোন গাড়ি নাই, তখন এই অটো চালকরাই সেখানে অ্যাম্বুলেন্সের ভূমিকা পালন করেছে। 5ই আগস্ট সৃষ্টি করা 36 দিনের আন্দোলনে আমাদের রিক্সা ব্যাটারি সিজি বাইক শ্রমিকরা ঢাকা সহ সারা দেশে অনেক প্রত্যক্ষ ভূমিকা রেখেছে, তারা জীবন দিয়েছে। আমরা জানি প্রায় 25 থেকে 30 জন আমাদের রিক্সা ইজি বাইক শ্রমিকরা কিন্তু তারা জীবন দিয়েছে। আমরা এখন হাসপাতালে কাতরাচ্ছি, আমাদের চিকিৎসার ব্যবস্থা নাই, আমাদের ক্ষতিপূরণ দেওয়ার ব্যাপার নাই, অথচ আমরা দেখলাম আজকে কিভাবে আমাদেরকে নির্যাতনের মধ্যে কি করবে তারা নিঃশ্বাস পায় না, ভালো মন্দ বুঝতে চেষ্টা করে না। এখন এই যে শ্রমজীবী মেহনতি মানুষের দীর্ঘদিনের আন্দোলনের ফসল, আমরা চেয়েছিলাম যে এই সরকার আসার পরে তারা আমাদের দাবিগুলো মেনে নেবে, কিন্তু আমাদের আজকেও রাজপথে নামতে হয়। আমরা কোনো সরকারের বিরুদ্ধে কোনো আন্দোলন সংগ্রামে আমরা লিপ্ত হইতে চাই না, কিন্তু আমাদেরকে বাধ্য করে এই রাজপথে নামতে। কারণ যখন পেটে যখন ক্ষুধার্ত থাকে তখন মানুষ দিশাহারা হয়ে যায়। আশ্বাস আমরা আশা করেছিলাম, কিন্তু শ্রমজীবী মেহনতি মানুষ সব সময় প্রতারিত হয়। এটা আমরা সমাজের মধ্যে দেখতে পাচ্ছি। যে বৈষম্যর কথা বলা হচ্ছে, বৈষম্য শুধু রিক্সাওয়ালাদের জন্য বৈষম্য না। আমরা চাই দেশটা উৎপাদন, শ্রমজীবী মেহনতি মানুষ তারা পরিশ্রম করে খাবে, কারো কাছে হাত পাতবে না, এটাই আমরা চাই। জনতা তাদেরকে আমাদের এই রিক্সা ব্যাটারি সিজি বাইকে করে তারা আনা নেওয়া করেছে। ঢাকা শহরে অ্যাম্বুলেন্স পাওয়া যাচ্ছে।